তারাইলাম স্বৈরাচার ফ্যাসিস্ট আসলো রাজাকার তার প্রধান সভায় ডাইনেটা বয়ে থাকে কিন্তু লোকটা ভালো না। গত 5ই আগস্ট আসছে, আন্দোলন সংগ্রাম হয়েছে, জীবন দিছে ছেলেরা শয়ে শয়ে। শেখ হাসিনা সরকার চলে গেছে, পালায়ে গেছে, কিন্তু আমাদের দুঃখ গেছে না। ইউনূস সাহেব যে আইছে, ইউনূস সাহেব ভালো মানুষ না, যদিও তারেক রহমান সাহেবের ডাইনেটা বয়ে থাকে কিন্তু লোকটা ভালো না। এবং উনারা 12 মাসের শাসন দেশটা আরো ক্ষতি করছে। কি ক্ষতি করছে? একটা কথা আছে, কি করলাম ভাই, গাজীর গীত গায়া ফাঁসিহা কামাই করলাম বেটকে হা খায়া। তারাইলাম স্বৈরাচার ফ্যাসিস্ট আসলো রাজাকার, আসলো স্বাধীনতা বিরোধী, আসলো জামাত শিবির, এরা দেশ চালাইলো। রাজাকারের বাচ্চারা বলে বাংলাদেশ হয় না। 71-এ কোনো যুদ্ধ হয় নাই, 71-এর যুদ্ধ হয় নাই। বাড়িঘর পড়লো কার? লাখে লাখে মানুষ মরল কে? রাজাকাররা বলতে শুরু করলো ইন্ডিয়া গন্ডগোল করে যুদ্ধ লাগাইছে, ষড়যন্ত্র করে। কেউ কথা বলে না, কারণ সবাই মনে করলো হাসিনারা চলে গেছে এই দেশে মুক্তিযুদ্ধের পক্ষে, আর কেউ কথা বলবে না। আমি বললাম, হাসিনার সঙ্গে মুক্তিযুদ্ধের সম্পর্ক কি? হাসিনা ভুল করলে তার বিচার হবে, কিন্তু মুক্তিযুদ্ধ আমার হাজার বছরের বাঙালির শ্রেষ্ঠ অর্জন। মুক্তিযুদ্ধের জন্য আমার মা ইজ্জত দিয়েছে, আমার বাবা জীবন দিয়েছে, জীবন যাবে, মুক্তিযুদ্ধ ছাড়বো না। এই আলবদর রাজাকারের বাচ্চারা সাবধান, মুক্তিযুদ্ধ এই দেশে হয়েছিল এবং মুক্তিযুদ্ধ থাকবে। এই যুদ্ধটা কিন্তু আমি প্রথম শুরু। নিউজ ডেস্ক অন্যধারা।